আচ্ছা জান্নাত, তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? কি লুকাবো আমি তোমার কাছে? কিছু আছে লুকানোর মতো? আরে এমনি মনে হচ্ছে, অন্য কিছু না। আচ্ছা একটা ভিডিও কল দেই না প্লিজ, খুব দেখতে ইচ্ছে করতেছে তোমাকে। জান্নাত, একটু এদিকে আসো তো। তাই তোমাকে ডাক দিল কে? ওই আমার খালাতো ভাই, আমার ওই শরীফ ভাইয়া। তুমি দেখছোই তো, তোমাকে ছবি দেখাইছিলাম না? খালার বাসায় আসছি তো, চা চা খাওয়ার জন্য ডাকতেছে। ক্ষুধা লাগছে? আমি কিছু বানাইনি। তুমি মনে হয় আমার থেকে অনেক দূরে চলে গেছো। এই ধরনের কথা কেন বলতেছো? না, সারাদিন কোনো খোঁজ খবর নাও নাই, বেঁচে আছি না মরে গেছি একটা খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করো নাই। না, বাড়িতে আসছি তো, সবকিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এর জন্য আচ্ছা একটা দেখি নাই তুমি কল দিছো। আচ্ছা একটা ভিডিও কল দিই তোমাকে। না মানে ভিডিও কল দিও না বুঝছো, কারণ ওই বাসা ভর্তি মানুষজন তো, কেউ দেখে ফেললে একটা ঝামেলা হয়ে যাবে। জান্নাত, আমি তো তোমাকে আগেই বলছি বাসায় সবকিছু বলে দাও। হ্যাঁ বলবো, আমি ওরকম সিচুয়েশন পাচ্ছি না। একদিন না একদিন তো সবকিছু বলতেই হবে, নাকি সারা জীবন না বলে লুকায় রাখবা? এমন কথা কেন বলতেছো? আচ্ছা জান্নাত, তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? কি লুকাবো আমি তোমার কাছে? কিছু আছে লুকানোর মতো? আরে এমনি মনে হচ্ছে, অন্য কিছু না। আচ্ছা একটা ভিডিও কল দেই না প্লিজ, খুব দেখতে ইচ্ছে করতেছে তোমাকে। জান্নাত, একটু এদিকে আসো তো। তাই তোমাকে ডাক দিল কে? ওই আমার খালাতো ভাই, আমার ওই শরীফ ভাইয়া। তুমি দেখছোই তো, তোমাকে ছবি দেখাইছিলাম না? খালার বাসায় আসছি তো, চা চা খাওয়ার জন্য ডাকতেছে। তুমি এরকম অস্থির হও না তো। আমি অস্থির না, ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, ফোন রাখি তাহলে, সুন্দরভাবে চলে আসো। আচ্ছা আমি রাখছি। হ্যালো জাভেদ, জান্নাতের গ্রামে খোঁজ লাগাতো আজকেই। হ্যাঁ আজকেই জানাবি। এখানে কেন আসছো? তোমাকে দেখতে মন চাইলো তাই চলে আসলাম। দেখতে ইচ্ছে করছে মানে? আরে আমি তো এখানে আসলাম একদিনও হয় না, এর মাঝখানে দেখতে ইচ্ছে করছে। তুমি আসলেও আমাকে ফোন তো দিবা আগে। তুমি জানো না, তোমাকে এক মিনিটও যদি আমি না দেখি তাহলে আমি থাকতে পারি না। তাই ভাবলাম যে তোমাকে সারপ্রাইজ দিস। আমি মোটেও সারপ্রাইজ হই নাই। এইভাবে করে তুমি না জানায় তো চলে আসতে পারো না। আমার তো এখানে একটা এনভায়রনমেন্ট আছে। কেন, বয়ফ্রেন্ড কি আসতে পারে না?
পারে, কিন্তু এইখানে না। এখানে তুমি তুমি বুঝতেছো না, এখানে এটা আমার বাসা বাড়ি না যে আমি তোমাকে সবার সাথে বয়ফ্রেন্ড বলে পরিচয় করা দিব। তুমি প্লিজ এখন যাও। এই তোমার জন্য বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন তুমি যাও। কেন, তুমি তোমার কাজ শেষ করে আসো, আমরা একটু বাইরে থেকে ঘুরি, কোথাও বসি খাই। বাবা, একই কথা তুমি বারবার বলতেছো। বললাম তো সিচুয়েশন নাই, সিচুয়েশন থাকলে আমি বের হইতাম। তুমি যাও, হ্যাঁ? আমি পরে কল করবো, তুমি সাবধানে যাও।